দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক কুক কুক। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আমরা আপনাদের সামনে দুষ্টু কোকিল গানের মিমি চক্রবর্তীর পোশাক নিয়ে কে কি সমালোচনা করেছেন তার নিয়ে বিস্তারিত জানবো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। সো গাইস, তুফান সিনেমাটি তো অলরেডি সুপারহিট হয়ে গেল, তবে সমালোচনাটা যেন পিছুই ছাড়ছে না দুষ্টু কোকিল গান নিয়ে। দুষ্টু কোকিল গানে মিমির এমন খোলামেলা পোশাক যেন কারোই নজর কাটছে না। যারা এই গানটি দেখছে তারাই এর সমালোচনা করছে, যেমনটা করলো সকল সমালোচকরা। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর এমন খোলামেলা পোশাকে চরম অশ্লীলতা বলছে ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব। সবসময় বলি কি এটা আমি মানি না। ওকে শুভেচ্ছা, জীবনে অনেক বড় হোক। সাধারণত দেব কারো সমালোচনা করে না, সব সময় সবাইকে মিষ্টি হেসে উত্তর দেন, কিন্তু দেব মিমির ব্যাপারে এতটা বিস্ফোরক মন্তব্য করবে তা কেউ ভাবতেও পারেনি। এমনিতেও মিমির সাথে দেবের সম্পর্কটা খুবই ভালো ছিল, তারা একসাথে বেশ কয়েকটা ছবিতে কাজও করেছে। এত ভালো সম্পর্ক থাকার পরেও দেব যে মিমির উপর এত খুব জেরে দিল তা কেউ কল্পনাও করতে পারেনি। দেব বলে মিমি খুব ভালো অভিনেত্রী এবং নায়িকা হিসাবেও সেই সফল, তার অনেক ভালো ভালো কাজ আছে। তার বোঝার উচিত ছিল এত খোলামেলা পোশাক পরলে আমাদের ইন্ডাস্ট্রির নায়িকাদের নিয়ে বাজে প্রশ্ন উঠবে। সে একজনের কারণে এখন পুরো কলকাতায় ইন্ডাস্ট্রি লজ্জার মুখে পড়েছে। এ সময় দেব আরো বলে মিমির উচিত সবার কাছে মাপ চাওয়া, তাহলে আমরা সবাই তাকে ক্ষমা করব। এছাড়া জনপ্রিয় নাট্য অভিনেত্রী সাবিলা নূর মিমির এরকম খোলামেলা পোশাক দেখে বলেছেন মিমিকে এরকম পোশাকে প্রেজেন্ট করা একদমই উচিত হয়নি। এছাড়া মিমি চক্রবর্তীর দুষ্টু কোকিল গান দেখে রীতিমতো রেগে আগুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাজ ব্যানার্জি। আর রেগে তিনি কঠিন বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন কিছুদিন পরেই আমাদের পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের তুফান সিনেমাটি, আর এই সিনেমাটিতে একটি গান আছে দুষ্টু কোকিল। গানটিতে মিমি চক্রবর্তী অশ্লীলভাবে পোশাক পরেছে, যার কারণে পশ্চিমবঙ্গে মুভিটি মুক্তি দিবে না মমতাজ ব্যানার্জি। অন্যদিকে ড্রালি কুইন অপু বিশ্বাসও মিমি চক্রবর্তীর পোশাকে সমালোচনা করে গেছেন। অপু বিশ্বাস মিমির খোলামেলা পোশাক নিয়ে বলেন মিমিকে এমন ভাবে প্রেজেন্ট করাটা একদমই উচিত হয়নি। সিনেমা হলে গানটি দেখে নাকি অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। সো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।